বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব একটা আমাদের এই ছত্তিশগড়িতে একটা শাক আছে। ওটাকে বলছে বহর শাক। তো চলো সেই শাকটা আজকে তোমাদেরকে আমি ছোট্ট একটা রেসিপির মধ্যে দেখিয়ে দিচ্ছি, খুব দ্রুত দেখিয়ে দেব। তো চলো আমরা সেই শাকটা আজকে সুন্দর করে রান্না করি। আজকের ভোরটা কি সুন্দর দেখো, একটু মেঘলা মেঘলা করেছিল আর এত পাখির ডাক। তো আমি ভাবলাম একটুখানি সেই পাখির শব্দটাকে একটু তুলে তোমাদের শোনাই। চারিদিকে এত পাখির ডাক হয় ভোরবেলাটা, খুব ভালো লাগে। তখন কটা বাজবে? তখন ভোর 6টাই হবে, ভোর 6টা হবে, মানে মর্নিং ওয়াকে যাওয়ার আগে ভাবলাম একটুখানি ভিডিওটা তুলে নিই। এত সুন্দর লাগে সকালবেলার শান্ত স্নিগ্ধ ওয়েদারটা, একটু ঠান্ডা ঠান্ডা। সারাদিন তো একটু একটু গরম পড়ে যায়, কিন্তু সকালবেলার দিকটা কিন্তু বেশ ঠান্ডাই থাকে। তাহলে চলো এবার শুরু করে দিই আমার রান্নাঘরে এই সুন্দর রান্নাটা। এই শাকটা রান্না করার জন্য আমি একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। তো আমি ঠিক জানি না এই শাকটাকে পশ্চিমবঙ্গে কী শাক বলে। একটু পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি কুচি। দেখতে কেমন বলো তো, অনেকটা না মানে আম পাতার মতো, একটু লম্বাটে টাইপের পাতাগুলো। আমি এর আগে কখনো দেখিনি, হঠাৎ করে। আর একটু টমেটো কুচি কুচি করে দিয়ে দিলাম। আমি যে কোনো শাকেই মোটামুটি একটু পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে করি, বিশেষ করে মানে এই ছত্তিশগড়ে যে শাকগুলো পাওয়া যায়, যে নামগুলো আমরা ঠিক জানি না, সেগুলোর মধ্যে আমি এই কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর টমেটো দিয়ে প্রথমে একটু ভাজা ভাজা করে নিই। আর ফোড়নে দিয়ে দিলাম হচ্ছে 5 ফোড়ন। হ্যাঁ, যেটা বলছিলাম, তো ওই শাকটা যখন বাজারে আমি দেখলাম আমার বেশ ভালো লাগলো। আমরা নিয়ে যাই তো, রোজই তো একরকম শাক খাই, এবার একটু আলাদা রকম শাক খাবো। আর নুন আর হলুদটা পরিমাণ মতো, আন্দাজ মতো। এবার সবগুলোকে দিয়ে সুন্দর করে একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি মশলাগুলোকে, যেটা দিয়েছি আর কি, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হলুদ, নুন। দেখো কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আর শাকটাকে তোমাদের পুরো দেখাতে পারিনি, কারণ আমার শাশুড়ি আগে এটাকে কেটে নিয়েছিল। তো এটাকে একটুখানি মানে শক্ত মতো ছিল বলে আমি একটু প্রেশার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নিয়েছি। এত ঝিরঝির করে কেটেছিল শাকটা, সত্যি মানে অসাধারণ খেতে হয়েছিল। আমার তো খুব ভালো লেগেছিল। তো ভাবলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। এটা কী শাক আমি তো কিছু বুঝতে, মানে যেগুলো নাকি নরম নরম ডাঁটগুলো, সেগুলোও কিন্তু আমার শাশুড়ি ওর মধ্যে কেটে কেটে দিয়ে দিয়েছে। দেখো কত সুন্দর লাগছে। তো আমি ভাবলাম যে এইভাবে বেশ একটুখানি সুন্দর করে যদি এই শাকটাকে রান্না করা যায় তো কেমন লাগে। তো আমি পাশের বাড়িতে একজন বললো এটার নাম নাকি বরহার শাক। নামানোর আগে একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম। বিশ্বাস করবে না, ছত্তিশগড়ে তো মানে শাকের ভাণ্ডার, এত নতুন নতুন রকমের শাক আছে। আমি মাঝে মাঝেই কিন্তু ওই নতুন নতুন শাকগুলোকে বাড়িতে নিয়ে আসি, দেখি তো খেয়ে কেমন লাগে। না, আমার তো খুব ভালোই লাগে খেতে। দেখো কি সুন্দর হয়ে গেছে শাকটা। তো এবার আমি এটাকে বাটিতে নামিয়ে নিচ্ছি। এই গরম গরম শাকটা দিয়ে আমার শাশুড়ি মার তো খুব ভালো লেগেছিলো, বলেছিল দারুণ রান্না করেছে। তো একটু কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এই সুন্দর শাকটা তোমরা ঘরে অবশ্যই ট্রাই করবে।